দীর্ঘ 5 ঘন্টা জার্নি করে এই ভিউটা উপভোগ করতে চলে এসেছি মাইথন ড্যাম। যদিও এখানটা মাইথন ড্যাম ঠিক নয়, এটা লক গেটটার কাছ থেকে আমরা এখনো যেতে পারিনি, ওই দূরে লক গেটটা এখনো। অ্যান্ড এখান থেকে যে ভিউটা আসছে সেটা মন জোড়ানো। এখন ঘড়ির কাঁটায় বাজে প্রায় 6টা, আর এখন আমরা পৌঁছে গেছি মাইথন ড্যামে। এখান থেকে নিচের ভিউটা কেমন আমি দেখাচ্ছি। সম্ভবত এটা কোনো পাওয়ার প্ল্যান্টের মতো না, পাওয়ার প্ল্যান্ট এদিকে, মেজিয়া পাওয়ার প্ল্যান্টটা এদিকে, আর এখানটা মনে হয় ইলেকট্রিসিটির সব কাজগুলো এখানটায়। ভিউটা জাস্ট অসাম একটা ভিউ। ঘন্টার পর ঘন্টা সময় এখানে কেটে যাবে কোথা দিয়ে বুঝতেই পারবেন না আপনারা। দীর্ঘ 250 থেকে 300 কিলোমিটার আমরা জার্নি করে এখানে এসে পৌঁছেছি। তো আপনারা ভিডিওতে থাকুন, উপভোগ করুন। পরবর্তী পার্টে আমরা বাকি যে দর্শনীয় স্থানগুলো আজকের ট্রিপে আমাদের রয়েছে সেগুলো আপনাদের দেখাবো। তো এখান থেকে মাইথন ড্যামটা দেখা যাচ্ছে। হয়তো এখন মাইথন ড্যামে কোনো জল ছাড়ছে নি, লক গেট বন্ধ রয়েছে। এই দেখুন, আমি এখান থেকে জুম করে যতটা দেখাতে পারছি দেখাচ্ছি, তাই বেকার ওখানকে আর যাচ্ছি না। এখান থেকে যে পরিবেশটা রয়েছে এটা বসে বসে উপভোগ করতে দারুণ একটা লাগে, তো সেটাই উপভোগ করার চেষ্টা করছি। পাঁচ ঘন্টা জার্নি করে আমরা 250 থেকে 300 কিলোমিটার কভার করে ফাইনালি এসে উপস্থিত হয়েছি মাইথন ড্যামে। আর মাইথন ড্যামের পরিবেশ প্রকৃতি কেমন সেটা আপনারা শুধু দেখতে থাকুন।